সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো গত দুই পর্বে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্তর্গত বাংলা পাতাবাহার বইয়ের গল্পবুড়ো কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা করেছি। যারা যারা ওই দুটি ভিডিও এখনও দেখোনি তারা অবশ্যই ওই দুটো ভিডিও দেখে নাও। ওই দুটো ভিডিওতে আমি সম্পূর্ণ গল্পটির আলোচনা, বিষয়বস্তু এবং তার লেখক পরিচিতি সম্পর্কে বলেছি। আজ আমি গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর মানে তোমার বইয়ের পিছনে যে হাতে কলমের প্রশ্ন উত্তরগুলো আছে সেইগুলো আজকের আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিও আমরা শুরু করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না। তো চলো শুরু করছি। তো চলো এখানে সবার প্রথমেই আমি গল্পবুড়োর হাতে কলমে প্রশ্নপত্রটা খুলে নিয়েছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই আছে সঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো এখানে সঠিক শব্দটা আমাকে বেছে নিতে বলেছে, তো আমি করি। প্রথম প্রশ্ন আমরা করছি, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে কখন হাওয়া বয়? তোমরা সকলেই জানো উত্তরে হাওয়া মানে শীতকালের হাওয়া। তাই হাওয়া যখন, অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হবে হাওয়া যখন শীতকালে বয়ে আসে। এখানে হাওয়া যখন কী হবে? অ্যান্সার হাওয়া যখন শীতকালে বয়ে আসে। বোঝা গেল? সেকেন্ড, থুত্থুরে শব্দটির অর্থ, থুত্থুরে শব্দটির অর্থ হলো নড়বড়ে। থুত্থুরে শব্দটির অর্থ নড়বড়ে। 3 নম্বর, রূপকথার গল্পে যেটি থাকে না। রূপকথার গল্পে কি কি থাকে না? দৈত্যদানব এইটা থাকে, পক্ষীরাজ থাকে, রাজপুত্র থাকে। তাহলে কি থাকে না? উড়োজাহাজ থাকে না। তাহলে রূপকথার গল্পে কি থাকে না? রূপকথার গল্পে তোমার উড়োজাহাজ থাকে না। নেক্সট, পরের সঠিক উত্তরের 4 নম্বর দাগের প্রশ্ন আমরা করব, যেখানে আমরা দেখছি রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নাও। এই এতগুলো লেখকের নাম দেওয়া আছে, এখানের মধ্যে কে রূপকথার গল্প নিয়ে আর কি গল্প লিখেছে সেটা আমাকে দেখতে হবে। তো এখানে কি কি অপশান আছে? আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখানে অ্যান্সার হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তোমরা সকলেই জানো ঠাকুমার ঝুলি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা। নেক্সট আমরা 2 দাগের যে প্রশ্নগুলো দেখব সেগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? তাহলে আমরা সকলেই লেখক পরিচিতিতে পড়েছিলাম লেখালেখি ছাড়া সুনির্মল বসু ছবি আঁকতে খুব ভালো পারতেন। তাহলে লেখালেখি ছাড়া সুনির্মল বসু ছবি আঁকতে ভালো পারতেন। হয়ে গেল। সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম। তাহলে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম কি হবে? একটা হচ্ছে হাওয়ায় দোলা আর একটা হচ্ছে ছানা বড়া। তাহলে বোঝা গেল। তাহলে এখানে দুটো প্রশ্ন আমার হয়ে গেল। তাহলে সুনির্মল বসু কী করতে পারতেন? সুনির্মল বসু ছবি আঁকতে ভালো পারতেন, আর তার লেখা দুটি বইয়ের নাম হচ্ছে হাওয়া দোলা। নেক্সট আমরা চলে আসছি এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে অনেকগুলো বর্ণ তোমরা দেখতে পাচ্ছ এলোমেলো করে দেওয়া আছে, এইগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে। তা প্রথমটা হবে রূপকথা, দ্বিতীয়টা হবে রাজপুত্তুর, তৃতীয়টা হবে পক্ষীরাজ, মন পবন পরেরটা, আর লাস্টেরটা হবে আজগুবি। আচ্ছা, এখানে একটা জিনিস লেখাতে ভুল আছে, এখানে একটা আমি লিখে দিচ্ছি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য। অ্যান্সারটা হচ্ছে রাজপুত্তুর। রাজ রয়াকার বর্গের জ, পয় হস্যু, তয় তয় হস্যু র। তো এখানে এই বানানটা তোমরা করে নেবে, রাজপুত্তুর। এখানে এটা একটু ভুল দেওয়া আছে। নেক্সট, অন্তর্মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। অন্তর্মিল মানে একটার সঙ্গে একটার মিল আছে। আমি যখন আগের দুটো পর্বে তোমাদেরকে কবিতাটা বুঝিয়ে বলছিলাম, তোমরা তখনই দেখতে পেয়েছো অনেক ওয়ার্ড অন্তর্মিল তোমরা পেয়েছো। তাহলে এর উত্তরটা কী হবে? প্রথমটা হবে পক্ষীরাজ আর যক্ষীরাজ,
দ্বিতীয়টা হবে ঝোলা ভোলা, তৃতীয়টা হবে মাঠখানা হাটখানা, চতুর্থ হবে কারখানা দারখানা, আর একটা হবে ঝলমলে টলটলে। দেখো প্রত্যেকটার সঙ্গেই কিন্তু অন্তর্মিল আছে। এরকম 5টা আমি এখানে কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি। তাহলে কি কি বললাম? পক্ষীরাজ যক্ষীরাজ, ঝোলা ভোলা, মাঠখানা হাটখানা, কারখানা দারখানা, ঝলমলে টলটলে। তো এইগুলো হচ্ছে অন্তর্মিল। নেক্সট আমরা পরের অনুশীলনীতে চলে যাচ্ছি। পরের অনুশীলনীতে আছে বাক্য বাড়াও। এখানে আছে বাক্য বাড়াও। যেমন প্রথমটা একটা তোমাদের এটা বইতে প্রথমেরটা করেই দিয়েছে, তাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু অ্যান্সারটাকে এখানে কপি করেছি। তো প্রথম বলছে শীতকালে হাওয়া বইছে। শীতকালে হাওয়াটা কেমন হাওয়া? শীতকালে হাওয়াটা কেমন হাওয়া? তাহলে শীতকালে উত্তর কী হবে? শীতকালে উত্তরে হাওয়া বইছে। তাহলে অ্যান্সার হচ্ছে শীতকালে উত্তরে হাওয়া বইছে। কেমন হাওয়া বইছে? উত্তরে হাওয়া বইছে। বোঝা গেল? 2 নম্বরটা গল্প বুড়ো ডাকছে। গল্প বুড়ো কেমন বুড়ো? আমরা এটাও কবিতার লাইনে পড়েছি। তাহলে গল্প বুড়ো থুতথুড়ে বুড়ো। তাহলে গল্প বুড়ো কেমন বুড়ো? গল্প বুড়ো থুতথুড়ে বুড়ো। তাহলে কেমন বুড়ো গল্প বুড়ো? থুতথুড়ে বুড়ো। নেক্সট গল্প বুড়োর মুখ ব্যথা। তাহলে গল্প বুড়োর মুখ কেন ব্যথা? গল্প বুড়োর মুখ ব্যথা কারণ চেঁচিয়ে চেঁচিয়ে সে রূপকথা চাই, রূপকথা বলতে বলতে তার মুখ ব্যথা হয়ে গেছে। তাহলে গল্প বুড়োর মুখ ব্যথা কেন? গল্প বুড়োর মুখ চেঁচিয়ে চেঁচিয়ে তার মুখ ব্যথা। তাহলে মুখ ব্যথা কেন? কারণ চেঁচিয়ে চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়ে গেছে। গল্প বুড়োর ঝোলা আছে। কোথায় ঝোলা আছে? কাঁধের উপর গল্প বুড়োর ঝোলা আছে। তাহলে গল্প বুড়োর ঝোলা আছে কোথায়? গল্প বুড়োর কাঁধের উপর ঝোলা আছে। তাহলে কোথায় ঝোলাটা ছিল? কাঁধের উপর ওই ঝোলা আমরা পড়েছিলাম। তাহলে গল্প বুড়োর কাঁধের উপর ওই ঝোলা আছে। দেখবি যদি জলদি আয়। তাহলে এইটা আমি বাক্য বাড়াও কী করে করতে পারি? তাহলে কিভাবে আসবে? এখানে লিখেই দিয়েছে। তাহলে কিভাবে আসবে? দেখতে হলে তাকে জলদি আসতে হবে। তাহলে দেখবি যদি জলদি আয়। তাহলে কিভাবে আসবে? জলদি জলদি আসবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আমি বেশি অনুশীলনী নিয়ে আসিনি। আমি আজকে প্রথম 1 থেকে 5 অনুশীলনী কিন্তু তোমাদেরকে পুরো সলভ করিয়ে দিলাম। 1 থেকে 5 অনুশীলনী কিন্তু তোমাদের পুরো আমি সলভ করে দিলাম। পরের পর্বে আমরা 6 থেকে বাকি যা যা অনুশীলনী থাকবে সেইগুলোকে সলভ করিয়ে দেবো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি আমার এই ভিডিওটা এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।